আমি জানি আমি লং ভিডিও তৈরি করতে পারি না, আমার লং ভিডিও তেমন একটা ভালো হয় না, কিন্তু ফেসবুকের রুলস অনুযায়ী মাঝে মধ্যে তো দুই একটা লং ভিডিও দিতেই হয়। তো যাই হোক, আজকে আমি অনেকগুলো ভর্তার আইটেম নিয়ে চলে এসেছি। বাদাম ভর্তা, তিল ভর্তা, টাকি মাছের ভর্তা। সারাদিন অবশ্য অনেক মাথা ব্যথা ছিল, কিন্তু পরিবারের দাবি ভর্তা আজকে বানাতেই হবে। তো কি আর করার, ভর্তার আয়োজন নিয়ে চলে এসেছি। এমনিতে তো ভিডিও বানাতে গেলে যেই কাজটা 10 মিনিটে হয়, ভিডিও বানাতে গেলে ওই কাজটা 20 মিনিট সময় লাগে। তো যাই হোক, একটু আলাদা আলাদা করে সবকিছু করতে হয়। এটা আমরা যারা ভিডিও বানাই তারা অবশ্যই জানি, এটা নিয়ে কিছু বলতে হবে না। আর আজকে আমি একটা গল্প বলি আপনাদের সাথে, আচ্ছা যদি শোনেন। আমার তো সেই ভাল লাগে এই গল্পটা শুনলে, সেই মানে সত্যি কথা বলতে আমার সেই ভাল লাগছে। ছোটবেলায় আমি নানির মুখে শুনেছিলাম, কিন্তু ভুলে গিয়েছিলাম। কয়েকদিন আগে আবার মায়ের মুখে এই গল্পটা আবার শুনলাম, শুনে আবার মানে আমার সে ভাল লাগলো, মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করি। তো গল্পটা হচ্ছে একটা ভূতের গল্প। মানে একটা বুড়িমা ছিল, দাইমা। তো সেই বুড়িমাকে হলো একটা রাত্রেবেলা একটা ভূত এসে ডেকে নিয়ে যাচ্ছে, বলতেছে বুড়িমা আসো তো, আমার বউয়ের বাচ্চা হবে, তুমি একটু চলো আমার বাসায়। বুড়িমা বুঝতে পারেনি প্রথমে, ভাবছে কোনো মানুষ। তো বুড়িমা উঠে তার সাথে যাচ্ছে, হারিকেন নিয়ে চলে যাচ্ছে। সেই ভূতটা অনেকটা সামনে এগিয়ে থাকে, বুড়িমার ধারের কাছেও থাকে না। বুড়িমা বলে এত জোরে হাঁটতেছো কেন, আমি এত দূর, বলে আসো এই তো সামনে আসো, এই বলে বলে বুড়িমাকে নিয়ে চলে যাচ্ছে। বুড়িমার মনের মধ্যে একটু একটু ভয় ঢুকে যাচ্ছে যে এটা কি হচ্ছে, আমি কোথায় যাচ্ছি। তো এরকম করতে করতে বুড়িমাকে নিয়ে চলে গেল সেই আমাদের এলাকায় একটা কাঠের আড়া নামের একটা বিশাল বাঁশবন আছে, এখনো আছে। আমি ছোটবেলায় দেখেছি, দিনের বেলাও আমরা কখনো ওখানে যাইতাম না, এত অন্ধকার। দিনের বেলা ওই বাঁশবনের মানে দুই সাইড দিয়ে ওই বাঁশবন ছিল, মাঝখান দিয়ে একটা রাস্তা ছিল, ওই দিক দিয়ে দিনের বেলাও কখনো একা একা যেতাম না। একা তো না, যে কোনো বাচ্চারা মিলেও কখনো যেতাম না, হয়তো বা বাবা মায়ের সঙ্গে কখনো গিয়েছি এরকম। তো এখনো অনেক ভয়াবহ মানে জঙ্গল এখনো আছে, বেশি একটা নাই তারপরেও আছে। তো যাই হোক, তো সেই কাঠের আড়ার মধ্যে সেই বুড়িমাকে নিয়ে চলে যাচ্ছে। বুড়িমা অনেকটা সময়ের পর সেই জিনিসটা বুঝতে পারলো যে ওরে আল্লাহ, ওরে তো কাঠের আড়ার ভিতরে নিয়ে গেছে। বুড়িমা ভাবতেছে শেষ, আজকে আমি শেষ, আমার আর খবর হয়ে গেছে, আমি আর বাড়ি ফিরতে পারবো না। তো কি আর করার, বুড়িমাকে নিয়ে যাচ্ছে, বুড়িমা যাচ্ছে, বলছে যা আছে কপালে আল্লাহ যা রাখছে দেখা যাক, এটা ভাবে বুড়িমা সেই লোকটার পিছন পিছন যাচ্ছে। তো যেতে যেতে সেই জঙ্গলের ভিতরে যাওয়ার পরে একটা মহিলা দেখে যে হ্যাঁ একটা গর্ভবতী মহিলা বসে আছে। তো কি আর করার, বুড়িমা তো তার যেটা কাজ, তো দেখে বাচ্চা হচ্ছে। তো একের পর একটা বাচ্চা হতেই আছে এরকম করে করে 11টা বাচ্চা হলো। সেই 11টা বাচ্চাই হলো কাকের বাচ্চা মানে কাক। বুড়িমা তো অবাক হয়ে যাচ্ছে, বুড়িমা ভাবতেছে বাড়ি আর ফিরতে পারবে কিনা। তো যাই হোক, বাচ্চা হওয়ার পরে বুড়িমাকে বলতেছে যে বুড়িমা চলো তোমার এখন বাড়ি পৌঁছে দিয়ে আসি। তখন বুড়িমা ভাবলো যাক আমারে হয়তো বা সত্যি সত্যি বাড়ি পৌঁছে দিয়ে আসবে, তারপরে মনের মধ্যে ভয় আছে। তো যেতে যেতে বুড়িমার উঠোনের আগে গিয়ে ওই ভূতটা বলতেছে বুড়িমা তুমি আমার এত বড় উপকার করলা, তুমি একটা ঘটি রেখে দিও তোমার উঠোনে, তোমারে কিছু মানে পুরস্কার দেব। বুড়িমা তো আনন্দে একেবারে আত্মহারা হয়ে গেল যে ওরে আল্লাহ, জিন ভূতেরা আমাকে পুরস্কার দিবে, তাইলে সেই বড় একটা পাতিল রেখে দিই। তাই বলে বুড়িমা ওর মানে বাড়িতে যত বড় একটা মানে ওর মাঝে সব থেকে বড় যে হাঁড়িটা থাকে ধান চাল রাখার, ওইটা বুড়িমা রেখে দিয়েছে উঠোনের মধ্যে। রেখে বুড়িমা আর তো রাতে ঘুমায় না, খালি বারবার উঠে আর দেখে যে কি রেখে গেল, কখন রেখে যাবে, কখন যে কি জানি রেখে যাবে। এই করতে করতে সকাল হয়ে গেছে। সকালবেলা দরজা খুলে বের হয়ে দেখে সেই বিশাল পাতিলে ভরে এক পাতিল গু রেখে গেছে। বুড়িমা তো কান্না শুরু করে দিয়েছে তখন। তারপরে কি আর করার, পুরো পাড়ার মানুষ নাকি এক জায়গায় হয়ে গেছিল। তো আমার নানিরাও দেখতে গেছিল, মানে আমাদের গ্রাম থেকে, আমার নানিদের গ্রাম থেকে পাশের গ্রামই ছিল সেই গ্রামটা। তো নানিও গেছে দৌড়ে যে কি হলো, ওখানে যেয়ে শুনে যে এই কাহিনী হয়েছে। তো যদি আসলে বুড়িমা লোভ না করতো, হয়তো বা ছোট একটা ঘটি রেখে দিত, তাহলে অবশ্যই বুড়িমাকে কিছু না কিছু পুরস্কার দিতই। তো আসলে আমরা লোভটাই বোধহয় বেশি করি, লোভ মানুষকে ধ্বংস করে, এটাই বাস্তব। লোভ না করলে হয়তো বা বুড়িমা কিছু পেত, আর এই কাহিনীটা অবশ্য আমরা তখন জানতে পারতাম না, কারণ বুড়িমা হয়তো বা অল্প কিছু ধন সম্পদ পেত, সেটা বুড়িমা গোপন করেই রাখতো। যেহেতু লোভ করেছে, পাতিল ভরে পটি করে রেখে গেছে ভূতেরা, তাই জন্য আমরা কাহিনীটাও জানতে পেরেছি। আর আমি আজকে সেটা আপনাদের সঙ্গেও শেয়ার করতে পারলাম। যদি অবশ্য আপনারা পুরো ভিডিওটা দেখেন শোনেন তাহলেই বুঝতে পারবেন। তো যারা পুরো ভিডিওটা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে দেখেছেন শুনেছেন, তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।